তদবির বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীর দুই উপদেষ্টা সাবেক এপিএস ও পিওকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতির খোঁজে আলাদা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সুমাইয়া খানের রিপোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদবির, টেন্ডার ও বদলি বাণিজ্য সহ নানাবিধ অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। একই রকম অভিযোগ ওঠে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি থেকে সাময়িক অব্যাহতি পাওয়া নেতা এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে প্রকাশ্যে অনুসন্ধানের জন্য আলাদা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবার প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ মে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবী, ২১ মে গাজী সালাউদ্দিন এবং ২২ মে আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে তলব করেছে দুদক। অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এই সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহ করছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট এবং অভিযোগ প্রমাণের সহায়ক ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করেছেন। এর আগে গত ৫ এপ্রিল তাদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছিল সংস্থাটি। দুর্নীতি দমন কমিশনের উপর আপনারা আস্থা রাখুন। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।